আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন থাকাকালীন সকলেই বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি থাকাকালীন একজন খলিফা নিয়োগ করে যান, আপনার পর আমরা তাকে মেনে চলব। আপনি একজনকে নিয়োগ করে যান দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সামনে করেন, না না না, আমি কোন খলিফা নিয়োগ করে যাব না। ইয়া রাসূলুল্লাহ, খলিফা করবেন না? না, আমি যদি কাউকে খলিফা করে যাই কিছুদিন সে ভালো থাকলো, রাহমাতুল লিল আলামিন থাকাকালীন সকলেই বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তো পারেন একজন খলিফা নিয়োগ করে যান, আপনার বিরোধী কাজ তাকে মেনে চলব। আপনি একজনকে শরীয়ত করে যান দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সামনে বিরোধী কাজ করার জন্য আমি কোন মানব না, আরে করে যাব না। ইয়া রাসূলুল্লাহ, কথা জানি না রাসূলের, আমি যদি কাউকে খলিফা করে যাই কিছুদিন সে ভালো থাকলো, আমার ওফাতের পর কিছুদিন ভালো মেনে চলব, ভালোবাসায় পড়ে সে শরীয়ত বিরোধী কাজ করতেও তো পারে। পৃথিবীতে গণতন্ত্র মার্ডার হবে, শরীয়ত রাসূলুল্লাহ চাই না, গণতন্ত্র মার্ডার হতেও তো পারে। আমি রাসূল দুনিয়া থেকে শরীয়ত বিরোধী যখন তোমরা করবে, পৃথিবীতে দুটো করবে, জনগণকে হবে, ভোট হবে, বলবে শরীয়ত বিরোধী কাজ নেবে তাকে মানব না, ইসলামের বলবে না না, অত কথা জানি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ করে গেলেন তাকেই মেনে চলবো, তাকেই মেনে চলবো, কারোর কথা শুনবো না এসে যায় ওটা পরিষ্কার না হলে পৃথিবীতে গণতন্ত্র মার্ডার হবে। আমি রাসূলুল্লাহ চাই না গণতন্ত্র মার্ডার হোক। আমি রাসূল দুনিয়া থেকে পর্দা দিলেন, তোমরা এক কাজ করবে, জনগণকে ডাকবে, ডেকে ভোট হবে, জনগণ যাকে মেনে নেবে সেই হবে ইসলামের প্রধান খলিফা। এদেরকে আল্লাহ পাঠিয়েছেন যাদের মধ্যে ঈমান আছে, যাদের ঈমানটা থেকে নাও। ঈমান কোন জিনিসের নাম? শোনা একটু বলে দি বিবিরা, পর্দা মা বোনেরা একটু আসলেন কথা বলে। ঈমান হলো নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়। ঈমান হলো নবীজির প্রেম, ভালোবাসা, আহলে বায়তের মুহাব্বত, ভালোবাসা, আদব, এটাই হলো ঈমান। আশ্চর্য ব্যাপার, আমার রাসূল নিয়ে কি হচ্ছে দুনিয়াতে, আল্লাহ হেফাজত করেন। এটাই হলো ঈমান লুটার জন্য এদেরকে আল্লাহ পাঠিয়েছেন। যাদের মধ্যে ঈমান আছে তাদের ঈমান থেকে জেনে নাও, ঈমান কোন জিনিসের নাম থেকে জানবে। শোনা একটু বলে দি বিবিরা, ইন্না শাহীদান একটু শাহীদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান নয়, রোজা রাখার আল্লাহ পাক রাসূলকে শাহিদ মুবাশশির নাযীর করে দুনিয়ায় পাঠালেন, ঈমান নয়। কিসের জন্য? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ভালোবাসা, আহলে বায়তের মুহাসসিরের কথায় তোমরা আল্লাহকে এক মানবে, হলো ঈমান। রাসূলুল্লাহর কথায় তোমরা মুহাম্মদকে আল্লাহর রাসূল মানবে, রাসূলের কথায় মানলে তবেই মুসলমান। ভাইরা আমার, বাবাজিরা, তবেই তোমরা ঈমানদার। কোরআন থেকে জেনে নিন, রাসূলের কথা আমরা আল্লাহকে এক মেনেছি, নবী বলেছেন আল্লাহকে শাহিদান ওয়া মুবাশশিরান মেনেছি, মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছি। আল্লাহ পাক রাসূলকে শাহিদ মুবাশশির নাযীর করে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ পাক বলেন সেজন্য তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, মৃত্যুর আগে রাসূলের কথায় তোমরা পর্যন্ত ঈমানের উপর টিকে, রাসূলুল্লাহর কথায় তোমরা মুহাম্মদকে আল্লাহর রাসূল মানবে, কিয়ামত থাকা রাসূলের কথায় মানলে তুমি মুসলমান। ভাইরা আমার, বাবাজিরা, তবেই তোমরা ঈমান আনলে হবে না, ঈমানের উপর শেষ পর্যন্ত রাসূলের কথায় আমরা আল্লাহকে এক মেনেছি। নবী বলেছেন আল্লাহ এক, নবীর কথায় আল্লাহকে এক মেনেছি। মাদ্রাসা করেছেন আল্লাহ রাসূল মেনেছি, কথা নয়, মাদ্রাসাটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়াটা হলো ঈমান আনার পর। ঈমান আনার পর ঈমানের দৌড় দিয়েছে, মৃত্যুর আগে
দৌলত দিলে হবে না, ইমানের শেষ পর্যন্ত থাকাটাই হলো মূল জিনিস। ইস্তেকামাত থাকা এটাই হলো মূল জিনিস। যেমন ঈমান আনলে হবে না, একজন অসহায় শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। এক মুসাফির গিয়ে বলছেন, বাবা তোমার কি প্রয়োজন? আপনি মাদ্রাসা করেছেন, মাদ্রাসা বুঝিয়ে দেন নয়, মাদ্রাসাটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়াটা হলো বড় কথা। প্রয়োজন আর আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন, দেবেন, দৌলত দিলে হবে না, আপনি দিয়ে চলে গেলেন। শেষ এমন দিন এলো বাবা, সে হাজার হলো মূল জিনিস হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল, থাকাটাই মূল ধনী হয়ে গেল। যেমন কুষ্ঠ রোগীর কাছে এক মুসাফির হাজির, একজন বাবা সহায়, কি দরকার? মাথা আমার কিছু দরকার নেই। মুসাফির বলছেন, বাবা তোমার যা প্রয়োজন সব ভালো, আল্লাহ যেন আমার চুল বসিয়ে দেন, আল্লাহর উপায় করে দিলেন। মুসাফির হেসে গেল, বাবা রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার কিসের প্রয়োজন আর কি দরকার আপনি দেবেন, দেবের মুসাফির দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, সে হাজার হাজার মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। বাবা ধনী হয়ে গেল। একজন কুষ্ঠ রোগীর কাছে বাবা তোমার হাজির প্রয়োজন, বলো কি দরকার? আমার কিছু দরকার নেই, আল্লাহ যেন রোগ ভালো করে দেন, দৃষ্টি শক্তি ফিরে সব ভালো, জান ভালো, সব ভালো, আল্লাহ রোগ ভালো করে দেন। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার কিসের প্রয়োজন আর কি দরকার বলো? একটা গাবি দেবেন। মুসাফির একটা গাবি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, হাজার হাজার গাবির মালিক হয়ে গেল, ধনী হয়ে গেল। বাবা কথা বলে দিই, একজন অন্ধর কাছে মুসাফির হাজির, বাবা বলে যাব কি প্রয়োজন বলো? তুমি ফিরিয়ে দাও। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো। অন্য মন হলেই খারাপ। আলোচনা শুনবেন কোরআন হাদিসের, মন যদি অন্যদিকে থাকে। আমি একটা ওয়াজের কি হবে জানেন, ওয়াজটা করে দিই, তারপর আবার বুঝাতে পারলাম না আমি সমাজকে, সমাজও বুঝলো না। চায় যারা বুঝতে পারবেন না, যার খেতে ইমামে আযম আবু হানিফা, আমাদের নুমান বিন সাবিত আবু হানিফা, এটা কি হবে জানেন, উনি মনে পড়লো একটা কথা বলে দিই, ভাল লাগে। দেখেন স্বপ্নে আপনার দয়ার নবী রাহমাতুল্লিল বলে যাব, আমি সেটা জানি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো পৌঁছে দাও। তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে, মানে 2 রাকাতে যে বসতে হয়, প্রথম বৈঠকে একটা। তারপর আত-তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দয়া নবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে যাচ্ছেন, এই নুমান বিন সাবিত আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, ফরজ নামাজের যদি 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে বসতে হয়, ওয়া রাসূলুহু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু যদি পড়ে না, এতটুকু পড়ে না, তারপর মনে পড়লো সালামু আলাইনা ওয়া যাবে, কিন্তু এতটুকু যদি কোনো নামাজি মুসল্লি যদি নামাজে আল্লাহুম্মা কিন্তু সর্বশেষে আপনি সাহু সাজদা দেবেন। সাহু সাজদা তার উপর ওয়াজিব, যদি 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আব্দুহু ওয়া রাসূলুহু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াজিব নয়, এতটুকু যদি পড়ে না, এতটুকু পড়ে না, যদি উচ্চারণে পড়ে ফেলেন, তাহলে সেই নামাজ যাবে। কিন্তু এত শেষে উঠে যাবে, নামাজি মুসল্লি যদি নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ শুরু হলো, তারপর পড়ছে 2 রাকাত, তাহলে আপনি সাথে সাথে উঠে পড়ুন। কিন্তু সর্বশেষে আপনি সাহু সাজদা দেবেন। সাহু সাজদা তার উপর ওয়াজিব।
আর আল্লাহ চার ইমামের আলা যদি পড়েন তার নুমান বিন সাবিত আবু হানিফা জানিয়ে দেন সাউজুদ ওয়াজিব নয় আল্লাহুম্মা সাল্লি নবী রাহমাতুল লিল আলামিন যদি উচ্চারণ করে ফেলেন তাহলে নুমান বিন সাবিত আবু হানিফা উঠে যাবেন ফতোয়া দিয়েছে সাজদা দেবে নামাজের প্রথম বৈঠক শুরু আল্লাহু আছে ছাড় পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবীর উপর যদি কেউ দুরূদ পড়ে না তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায় আল্লাহ নবী সমাধিরা ভ্রমে বলছেন নুমান বিন সাবিত আবু হানিফা কোন নামাজি যদি দুরূদ শরীফ পড়ে আমি রাসূলুল্লাহর উপরই তো দুরূদ শরীফ পড়বে অসুবিধা কোথায় অসুবিধা কোথায় কেন এই ফতোয়া দিলে বলছেন এই নুমান বিন সাবিত আবু হানিফা তুমি ফতোয়া দিয়েছো চার রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে জান ঠান্ডা রাসূল পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ জ্যৈষ্ঠ রোজার দুরূদ পড়ে নাই তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায় আদিয়াত নবী স্বপ্নের মাধ্যমে বলছেন নুমান বিন সাবিত আবু হানিফা নামাজি যদি দুরূদ শরীফ পড়ে আমি রাসূলুল্লাহর উপরই তো দুরূদ শরীফ পড়বে অসুবিধা কোথায় এবং অসুবিধা কোথায় অসুবিধা কোথায় জ্যৈষ্ঠ ফতোয়া দিলে কেন ফতোয়া দিলেন কেন করে দেবেন ওখানে আযম আবু হানিফা আযম কি উত্তর দিয়েছিলেন উত্তর শুনলে জান ঠান্ডা আমি ওই উত্তরটা আজকের বলবো না আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুরটা চৈত্র মাসে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদ আবার কোরআনের 500 চৈত্র মাসে মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানে 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে দাওয়াত দিয়ে গেলেন যাবে মনে করে দেবেন ওখানেই বলবো আমি বলবনি কি বললাম আমি বলেছিলাম ওখানে বলবো এটা তো খালি পরীক্ষা করছিলাম দেখি আপনাদের চাহিদা আছে কিনা সব আগামী 6 জ্যৈষ্ঠ বলতে তখন একটু আওয়াজ তুলেছে ওটা চৈত্র মাসে হয়তো রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে আবার আরেক বছর হবে তারপর আবার চৈত্র মাসে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ শিখার যে আগ্রহ আগে একটা মাসলা শিখার জন্য আজ 50 মাইল 70 মাইল মানুষ হেঁটে হেঁটে গিয়ে আলেমদের কাছ থেকে মাসলা জানতে কেউ বলছে দেখছেন আমি তো খালি দেখছি এখন তো কত সুবিধা একটা চাহিদা থাকলে তো এইজন্য আর আগ্রহ কমে গেছে না আমি বলবোনি কি বললাম আমি বলেছিলাম ওখানে বলবো এটা তো খালি পরীক্ষা করছিলাম দেখি আপনাদের চাহিদা আছে কিনা সব যেটা ফসল বেশি হয় তার চাহিদা কমে যাচ্ছে হ্যাঁ যদি হয় আজকে হলেই ভালো তাহলে মেদিনীপুরেই বলবো বলছি না শিখার যে আগ্রহ আমি তো প্রথমেই শুরু করেছি আপনারা জ্ঞান শেখার জন্য আজ 50 মাইল 70 মাইল কলকাতার মানুষ এখন তো মানুষ হেঁটে হেঁটে গিয়ে আলেমদের কাছ থেকে হাই ব্যাপার একটা মাসলা জানা কোথায় বাড়ি তো কত সুবিধা হয়ে গেছে যখন কাউকে অ্যাড্রেস দেন ঠিকানা দেন এইজন্য সত্যি কথা কি বলে কোথায় বাড়ি সুবিধা হয়েছে আগ্রহ কমে গেছে এটা কলকাতা নয় কলকাতার মধ্যে পড়েছে যেটা ফসল বেশি হয় তার চাহিদা কমে যায় ভাইরা আমার বাবাজিরা আপনারা তো শহরের লোক কলকাতার লোক একটু হ্যাঁ না জিজ্ঞেস করবেন তো প্রথমেই এসেছেন একটু শিখুন সারা জীবন কি এরকম বোঝেন না নাকি বলেন না কলকাতার মানুষ এখন আপনি পড়ে ফেললেন নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি পড়ে নেন তারপর মনে পড়লো এটা 2 রাকাত কোন কাউকে অ্যাড্রেস দেন ঠিকানা দেন তাহলে সত্যি কথা কি বলে পড়বে কোথায় বাড়ি শেষে আবার তাহিয়াত পড়া পড়া আব্দুহু ওয়া রাসূলু পড়া তো নয় সালাম ফিরিয়ে সাহু সাজদা করবে তার মধ্যে পড়েছে নচেত নামাজ হবে না মানে ওই ঘর আছে ছাদ নেই আমার বাবাজিরা ওই নামাজ শহরের লোক কলকাতার লোক আল্লাহর কাছে মূল্য থাকবে না ওই নামাজের কোনো মূল্য একটু হ্যাঁ না জিজ্ঞেস করবেন বাবা শিখতে এসেছেন একটু শিখুন আমি সারা জীবন কি এরকমই থাকবেন
কোন নামাজি যদি পড়ে ফেললেন চার রাকাত নামাজের প্রথম বৈঠকে 2 রাকাত যদি পড়ে নেন তারপর মনে পড়লো এটার উপর 2 রাকাত আমাকে উঠতে হবে আলা মুহাম্মদ যদি পড়ে নাই তারপর শেষে সাজদা ওয়াজিব আবার যেই পড়া আব্দুল রাসূল নবীজি প্রস্তাব করছেন নুমান বিন আবু হানিফা কেন এই ফতোয়া দিলে যদি কোন নামাজি মানে দুরূদ শরীফ পড়ে দুরূদ উপর ছাড় নাই এইদের উপর দরুদ পড়ছে আল্লাহুম্মা ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে মূল্য থাকবে না ওই নামাজের কোনো মূল্য পৌঁছে দাও এইজন্য নবীর উপর আমার উপর দরুদ যদি পড়ে আযম আবু হানিফা অসুবিধা কোথায় কেন এই ফতোয়া কোন নামাজি যদি কেন ফতোয়া দিলে প্রথম বৈঠকে 2 রাকাতের ইমামে আযম আবু হানিফা আমাদের ইমাম পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি পড়ে নাই তার উপর সাজদা ওয়াজিব যেই বলেছেন তো নবীজি প্রশ্ন করছেন এই নুমান বিন সাবিত আবু হানিফা কেন এই ফতোয়া দিলে যদি কোন নামাজের দুরূদ শরীফ পড়ে দরুদ খুব জরুরি আছে সুরের উপর দরুদ পড়ছে আমার বাবা জিরা সাল্লি আলা যুবকেরা বাবা জিরা নুমান বিন সাবিত আবু হানিফা আল্লাহ নবীর উপর আমার উপর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার কথা নয় কথা নয় কথা নয় কথা নয় আব্দুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা দরুদ শরীফ পড়ার কথা নয় কথা নয় যদি কোন নামাজি যদি দরুদ শরীফ পড়ে ভুলবশত পড়বে অন্য খেয়াল মনটা অন্যদিকে চলে গেছিল 2 রাকাত নামাজ মনে নেই সে পড়ে ফেলেছে আল্লাহ বাবা জিরা মুহাম্মদ ওয়া বাবা জিরা নুমান বিন সাবিত আবু হানিফা যখন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মনে করলো হায় রে 2 রাকাত দরুদ শরীফ পড়ার কথা পড়ে নিয়েছি যদি কেউ দরুদ শরীফ পড়ে আব্দুহু ওয়া রাসূলুহু হয়ে পড়বে বেখেয়ালে পড়বে ভুলবশত দরুদ শরীফ পড়ার কথা নয় কোন নামাজি যদি দরুদ শরীফ পড়ে ভুলবশত পড়বে অন্য খেয়াল মনটা অন্যদিকে চলে গেছিল হবে তার 2 রাকাত নামাজ মনে পড়েছে সে পড়ে ফেলেছে আল্লাহ কোন আমল করেন মানে বান্দাদেরকে বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা ফিরে এলো আল্লাহর দিকে যখন উজু হলো মনে ফেরেশতা 2 রাকাতের উপর দরুদ শরীফ পড়ে নিয়েছি যদি কেউ দরুদ শরীফ পড়ে নি আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করে পড়বে ভুল বশনে পড়বে ইয়া দরুদ সালামের ব্যাপারে আমি শামিল করে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বেশি দরুদ শরীফ পড়তেই হবে আলাইহি ওয়া সাল্লিমু যে বলেছেন তোমরা ইমানদার তোমরা নবীর উপর দরুদ পড়নি সালামের মতকে বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা সালাম দিতে আদেশ করেছেন আদেশ তাহলে নবীর ফেরেশতা সালাম পড়তে হবে নবীর উপর দরুদ সালামের করি বৈঠকে দরুদ শরীফ আমার নবীর উপর দরুদ সালাম পাঠ করি এইবার নামাজি যদি পড়ে ভুল বশত পড়বে বেখেয়ালে পড়বে শামিল করে নিলাম পড়বে ইয়া রাসূলুল্লাহ আমানু হুজুর শামির উপর দরুদ শরীফ বেখেয়ালে পড়া ভুল বশত পড়া ইমানদারের ওমর বিন সাবিত আবু হানিফা সালামের আদব সালাম মনে করি আদবে দরুদ পড়া মনে করি তাই সালাম দিতে আদেশ করেছেন আদেশ দিয়েছি দয়ার নবী সালাম পড়তে হবে বলেছিলেন এই নামাজের প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার ফতোয়া দিয়েছো আমি রাসূলুল্লাহ যদি কোন নামাজি যদি পড়ে অন্য মনস্ক হয়ে দরুদ পড়ালে পড়বে যাবে না পড়বে ইয়া রাসূলুল্লাহ ইয়া ফতোয়া দিয়েছো আমার উপর দরুদ শরীফটা বেখেয়ালে পড়া ভুল বশত পড়া তামাম পৃথিবীর আবু হানিফার আদবের খেলাফ মনে করি আদবের খেলাফ মনে করি তাই এই ফতোয়া দিয়েছি দয়ার নবী শুনতে পেয়ে মুচকি হেসে বলেছি গেল এই নুমান বিন সাবিত আবু হানিফা নবীর আলোচনা ফতোয়া দিয়েছো আমি রাসূলুল্লাহর উপর ভুল বশত বেখেয়ালে অন্য মনস্ক হয়ে দরুদ পড়া যাবে না
যাবে না, তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম। জোরে বলেন নবীর ব্যাপারে কত সতর্ক থাকতে হবে জানেন। ইমাম তুমি যে ফতোয়া দিয়েছো ঠিক দিয়েছো। নবীর হাদিস কি বোঝা গেল? তাহলে নবীর উপর দুরূদ সালাম পড়া, মদিনা শরীফে নবীর আলোচনা শোনার সময় রিয়াজুল জান্নাহ ঝুঁকাঝুঁকি সবুজ কার্পেট থাকে, যারা গেছেন তারা জানবেন। আগে তো আমরা কত ঢুকে নামাজ পড়েছি, এখন এটা এনে একবার আদবের খেলাফ, আদবের খেলাফ 5 থেকে 10 মিনিটের বেশি নয়। ওটাও হলো, বোঝাতে পারলাম না বোধহয়, রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরো। দয়ার নবীর পাক জামানের পাক কথার কত বাইনা বাইনা হবে জানেন। ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলছেন মদিনা শরীফে ঘর থেকে নিয়ে মসজিদ নববীর মিম্বার পর্যন্ত এই জায়গাটা কার্পেট থাকে, পৃথিবীর কোনো জমিনের অংশ নয়। আগে তো আমরা কত ঢুকে নামাজ পড়েছি, এখন বেহেশতের অংশ ঢুকতে দেবে আপনাকে। হ্যাঁ, 5 থেকে 10 মিনিটের বেশি নয়। ওটাও হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরো। দয়ার নবীর পাক জামানের পাক কবিজির পাক জামানের পাক বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদুন নববীর মিম্বারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, জমিনের অংশ থেকে নিয়ে এটা হলো সরাসরি বেহেশতের অংশ। মসজিদের মিম্বার পর্যন্ত যে জায়গাটা, এটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। এখানে একটু কথা বোঝার আছে। নবীজির পাক জবানের হাদিস কাকে বলা হয়? নবীজির জবানে মোবারক থেকে বের হওয়া কথা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি এটা কবে বলেছেন? আরেক রিওয়ায়াতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, পর্দা নেওয়ার পর কবর থেকে নিয়ে রাসূল কবে বলছেন? দুনিয়ায় থাকাকালীন বলছেন, আমার কবর থেকে নিয়ে এই মিম্বার পর্যন্ত পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। তাহলে নবীজি দুনিয়ায় থাকার কথা বলে দিলেন, আমার কবর কোথায় হবে নবী নির্দিষ্ট করে গেলেন। আমার কবর নবীজির জবানে মোবারক থেকে বের হওয়া কথা, আমার কবর কবরে নবীজি এটা কবে বলেছেন? রিওয়ায়াত মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেছেন কবে বলেছেন? দুনিয়ায় থাকাকালীন বলেছেন, আমার কবর থেকে নিয়ে এই মিম্বার পর্যন্ত জায়গাটা পৃথিবীর কোন জমিনের অংশ নয়, এটা বেহেশতের অংশ। তাহলে আমার কবর থেকে নিয়ে মিম্বার বলে দিলেন, আমার পৃথিবীর জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ। তাহলে এখানে শুয়ে আছেন, দুনিয়ায় থাকাকালীন বলে যাচ্ছেন আমার কবর কোথায় হবে, সেটাও তিনি ইঙ্গিত করে গেলেন। আমার কবর মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বলেছেন, আমার কবর থেকে নিয়ে আইন হলো যেখানে মারা যাচ্ছে সেখানে কবর দেওয়া যাবে না, কবর দিতে হবে কবরস্থান। আমার ঘর থেকে নিয়ে মিম্বার পর্যন্ত, এটা নবীর আইন কি জানেন? আরেক রিওয়ায়াতে নবী বলেছেন, আমার কবর থেকে নিয়ে মিম্বার আইন হলো যেখানে নবী পৃথিবীর জমিনের অংশ নয়, এটা সরাসরি বেহেশতের অংশ, সেখানেই হবে, সেখানেই তাকে শোয়ানো হবে। অন্য জায়গায় কবরস্থান কোথায় হবে যাবে না, ইঙ্গিত করে গেলেন আমার কবরের জন্য হবে, পৃথিবীর কারুর জন্য নয়। এই জন্য তো আমি আলী আসগার বলি, এটা তো বুঝতে পারে না সবাই। মুলবিরাও তো বলে আইন কানুন জানেন, আইন হলো তো বলি রাসূলের আইন, আমাদের কবর দেওয়া যাবে না, কবর দিতে হবে কবর। আমি মুফতিকে দেখেছি, মুফতিয়ানে কেরাম বক্তাদেরকে দেখেছি, আইন কি জানেন? আমাদের দেশে মাত্র পৃথিবীতে আমি তো নবীর আইন হলো যেখানে নবী বহু বলতেন সেখানেই নবীজির দাফন হবে, দাফাইন হবে সকলের, সেখানেই
শোয়ানো হবে, অন্য জায়গায় কবরস্থানে দেওয়া যাবে না। নবী হোক সকলের জন্য সমান। নবীর জন্য বলবো ব্যাখ্যা ভুল, পৃথিবীর কারুর জন্য নয়। এই জন্য তো আমি আলী আসগরকে বোঝানো হচ্ছে ভুল ব্যাখ্যা। মুলবিরাও তো বোঝাই হয়, তাহলে এটাই বুঝান। এই জন্য তো বলি রাসূলের আইন প্রশ্ন আমাদের আইন, তাহলে পৃথিবীর সকলের আইন হলো যদি ঘরে মৃত্যু হয় তাকে মুফতিয়ানে কেরাম কবর দেওয়া যাবে না, কবরস্থানে তাকে দাফন করতে হবে। এটা আইন। সব ঘুরে ঘুরে দাড়ি পেকে নবীজি হানিফদেরকে বলতে শুনেছি আল্লাহ আয়েশা হুজরাতে সকলের জন্য সমান, ওখানেই দাফন করা হলো কেন? প্রশ্ন নাম্বার 1, নবী হোক সকলের জন্য সমান। আমি বলবো ব্যাখ্যা ভুল। মিডিয়ার মাধ্যমে জানার আপনাদেরকে বোঝানো হচ্ছে ভুল ব্যাখ্যা। কেন নবীর যদি ওটাই হয় তাহলে এটাই নবীর জন্য হলো, তাহলে বোঝা গেল নবীর আসবে আলাদা। তাহলে পৃথিবীর সকলের আইন হলো যদি ঘরে মৃত্যু হয়, রাসূলকে যারা বোঝে না কবর দেওয়া যাবে না, কবরস্থানে তাকে দাফন করতে হবে। এটাই তো আইন বোঝাতে চাই। তাহলে নবীজি ইন্তেকাল হলেন ওখানেই আয়েশা হুজরা বলে দিক দাঁড়িয়ে আমার সামনে, আর রাসূলকে ওখানেই দাফন করা হলো কেন? প্রশ্ন নাম্বার 1, রাসূলের আল্লাহর আইন সকলের জন্য সমান নয়, নয়। জানা বুঝাচ্ছে, উত্তরটা দেন কেন নবীর জন্য এটা খাস? এটা নবীর জন্য হলো সমান। বোঝা গেল নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা, এক নয়। এটা রাসূলকে যারা বোঝে না তারাই এই ব্যাখ্যা করে, সবকে খিচুড়ি বানিয়ে দেয়। এটাই তো আলী আসগর বোঝাতে চাই। একটা মৌলবি আমাকে বলে দিক দাঁড়িয়ে আমার সামনে, ভাইয়েরা মিডিয়ার সামনে এসে বলুন কত বড় মাওলানা আছে, আমি দেখতে চাই। যেই শ্রেণীর মৌলবি হোক, রাসূলের আল্লাহর আইন সকলের জন্য সমান নয়, নয়। কোন ইমাম সাহেব যদি ইমাম করে, আমি বুঝিয়ে যাচ্ছি আপনাদের, কোন ইমাম সাহেব যদি বলেন সমামতি করে তাহলে অনেক কথা আছে, অনেক। ধরুন গাউসে পাক এসে গেছেন, গাউসে আজম পীরানে পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর এসে গেলেন। কি বলেন, আমার মাথায় হয়ে হচ্ছে। আমিও জানতাম, ইমাম সাহেবও জানতেন গাউসে পাক আসবেন। তো সময় হয়ে গেছে, ইমাম সাহেব জানিয়ে গেছেন, গাউসে আজম এসে গেছেন, ভাইয়েরা হয়ে হচ্ছে, গাউসে পাক এসে গেছেন। এবার কি করবেন? গাউসে পাক আইন কি আল্লাহর আইন হলো পড়বেন, আসছেন। কোন ইমাম সাহেব যদি ইমামতি করে ছেড়ে গাউসে পাককে বলবেন আপনি ইমামতি করুন। ইমাম সাহেব এইরকম কিছু আইন থাকলে মৌলবীদেরকে বলবেন একটু বারবার ধরুন গাউসে পাক এসে গেছে, গাউসে আজম পীরানে এরকম কোন আইন আছে যে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে বলবেন হুজুর ইমামতি করুন? আপনি হয়ে হচ্ছে, আমিও জানতাম ইমাম সাহেব জানতেন গাউসে পাক আসবে, ইমামতি করুন। সময় হয়ে গেছে, ইমাম সাহেব জানিয়ে গেছেন, গাউসে আজম এসে গেছেন, এইরকম হয়ে হচ্ছে, গাউসে পাক এসে গেছেন। এবার কি করবে? কথা বলবেন না। তাই গাউসে পাক যদি এসে যান, সব জায়গায় জামাতে নামাজ পড়বেন, আসছেন, আমি পড়াতে এসেছি। ইমাম সাহেব জীবন তো শুনলেন, ইমামতি ছেড়ে গাউসে পাককে বলবেন আপনি ইমামতি শুনেছেন, জানি না। এইরকম কিছু আইন থাকলে মৌলবীদেরকে বলবেন পৌঁছে দিতে, জানার চেষ্টাও করি না। এরকম কোন আইন আছে যে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে বলবেন আপনি ইমামতি করলেন? আমরা এসেছি কি জন্য? আপনাদেরকে শিরোহির বাদশা, আপনারা এসেছেন কি করতে? কিছু শিখতে। আমি নামাজ ছেড়ে দিলাম, যদি শিখতেই আসেন, এরকম কোন আইন আছে? ছাত্র ও আপনারা কোনো কথা বলবেন না, তাই তো? এই জন্য আমাকে সব জায়গায় ওয়াজও ভালো লাগে। আমি পড়াতে এসেছি, এইগুলো সারা জীবন তো শুনলেন ওয়াজ। খালি বলবে বাবা শুনেছেন, জানি না, আল্লাহ হেফাজত করেন। এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি, আমরা জানি না। ক্লাস জানার চেষ্টা একটু বোঝেন না, একটু হ্যাঁ না মাথা টাথা নাড়বেন, তাহলে আমি বুঝবো। আজকের জীবনের প্রথম ওয়াজ শুনলে কথা বলতাম। আমরা এসেছি এই যে বহু ওয়াজকে শেখা, শুনেছেন বহু বক্তা, আপনারা এসেছেন কি করতে? কিছু শিখতে। তাহলে যদি শিখতেই আসেন, শিক্ষক পড়াতে, এইরকম কোন আইন আছে আল্লাহর যে ইমাম সাহেব ইমামতি করছেন, গাউসে পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে। এখন ইমাম সাহেব চিন্তা করলেন সিদ্দিক আকবর প্রধান খলিফা, খুব বলবে বাবা এইরকম প্রধান খলিফা,
আমি তো ক্লাস প্রধান খলিফা আবু বকর এসেছেন। এই আবু বকরের ব্যাপারে কি বলবো আপনি? তাহলে এখানে অনেক কথা চলছে। জীবনের প্রথম ওয়াজ শুনলে কথা বলতাম গেলাম, বলছে যেহেতু বহু ওয়াজ শুনেছেন আবু বকর সিদ্দিক বলা যাবে না, আবু বকরকে প্রধান খলিফা বলা যাবে না, প্রধান খলিফা হলেন এরকম কোন আইন আছে আপনার যে ইমাম সাহেব ইমামতি করছেন গাউসে পাক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন। এখন ইমাম সাহেব আলী নাকি প্রধান খলিফা, আবু বকর প্রধান খলিফা, প্রধান খলিফা কোথা থেকে পেয়েছেন আমার তো মাথায় ঢোকে না। প্রধান খলিফা আবু বকর এর কাছে দলিল আছে, সেও চ্যালেঞ্জ করে। এখানে অনেক কথা চলছে, কাছে বসে তখন চ্যালেঞ্জ থেকে গেলাম, বলছেন কথা বলছেন চ্যালেঞ্জ আবু বকর সিদ্দিক বলা যাবে না, বাহাস মুনাজারা হয় না, প্রধান খলিফা বলা যাবে না, প্রধান খলিফা হলেন জানে তো পারবো না আমরা, শেরে খোদা লড়াই লাগিয়ে দিবি, একটু হইচই করে দিবি, ব্যাস বন্ধ হয়ে যাবে মুনাজারা, বাহাস বন্ধ হয়ে। প্রধান খলিফা আবু বকর এইভাবে করে কোন জায়গায় সমাধান হয়নি, বাহাসে বসে মুনাজারায় বসে সমাধান পেয়েছেন, আমার তো মাথায় ঢোকে না। গন্ডগোল ছাড়া কিছু হয়? তুমি তো গন্ডগোল করবে, তোমার কাছে দলিল আছে, সেও চ্যালেঞ্জ করে। আর যখন কাছে বসে তখন চ্যালেঞ্জ, কথা বুঝতে পেরেছেন? এখানে একটু বলে কোথায় প্রসঙ্গ এসে গেছে একটু বলে, এই জন্য তো কোথায় বাহাস মুনাজারা হয়। খলিফা হলে আমি বসেছে, মারপিট হয়েছে, ওদের লোকজন ফিট করা আছে, জানে তো পারবো না আমরা, এই লড়াই লাগিয়ে দিবি, একটু হইচই করে দিবি, ব্যাস বাদশা হারুন বন্ধ হয়ে যাবে, মুনাজারা বাহাস বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এইভাবে করে কোন জায়গায় বাবা সমাধান হয়নি, বাহাসে বসে মুনাজারায় বসে সমাধান হয়, বাদশা হারুন রশিদের খেদমতে থাকতে হয়। তুমি তো গন্ডগোল করবে। যখন ডাকতেন বাদশা হারুন রশিদ, আয়াজের ছেলের নাম ধরে ডাকতেন, নাম ধরে। আয়াজের ছেলের নাম এখানে একটু বলে দিই, প্রসঙ্গ এসে নাম ধরে বলে দিতে। প্রধান খলিফা হলেন বাবাজিরা সুলতান মাহমুদ বাদশাহ। একদিন ডাকছেন আয়াজের ছেলেকে, ডাকছেন নাম না ধরে বললেন, আয়াজের ছেলে এদিকে এসো, আয়াজের ছেলে এদিকে এসো, এদিকে এসো। বাবাজি ছেলে বলে ডাকলেন, আয়াজ ছেলে বাবাজি হাজির হয়ে পড়েছিলেন। ও জাপানা বাদশাহ যখন ডাকতেন জীবনে কখনো আয়াজের ছেলে বলে ডাকতে শুনিনি। যতবার আপনি আমার ছেলেকে ডেকেছেন মুহাম্মদ নাম ধরে ডেকেছেন, আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকার কারণ জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আয়াজের ছেলে কি ডাকছেন? আয়াজের ছেলেকে ডাকছেন, নাম দিয়েছিলেন, উত্তরটা একটু শুনুন। এদিকে এসো, আয়াজের ছেলে এদিকে এসো, এদিকে এসো। ছেলের নাম নবীর নামে ডাকলেন, মিলিয়ে রেখেছো বাবাজি। নবীর নাম হলো হাজির হয়ে পড়েছিলেন, নবীর নাম হলো মুহাম্মদ। ওই নবীর জীবনে কখনো আয়াতের ছেলে বলে নাম রেখেছো? নবীর নাম অনুকরণ করে ছেলেকে ডেকেছে মুহাম্মদ, নবীর নাম ধরে ডেকেছে। আজকে নাম না ধরে আয়াতের ছেলে ডেকেছি, জানতে চাই, জানতে চাই, জানতে চাই। অবস্থায় ডেকেছি, ওযু অবস্থায় ডেকেছি, উত্তর দিয়েছিলেন, উত্তরটা একটু শুনুন। আজকে আমার ওযু ছিল না, যার জন্য আমাদের নামটা বিনা ওযুতে নেওয়াতে নাম দিয়ে রেখেছো মনে করি। তাই নাম হলো আহমদ, জমিনের নবীর নাম হলো মুহাম্মদ। এসো মিলিয়ে নাম রেখেছো, নবীর নাম অনুকরণ করে নামটা রেখেছো মুহাম্মদ। ওই নবীর নাম আমি যতবার যারা বুঝে গিয়েছে ছেলেকে ডেকেছি, অবস্থায় ডেকেছি, ওযু অবস্থায় ডেকেছি, ওযু অবস্থায় ডেকেছি। আজকে আমার ওযু ছিল, এই জন্য আজকে আমার ওযু ছিল না, যার জন্য মুহাম্মাদের নামটা বিনা ওযুতে নেওয়া নামের খেলাফ মনে করি। তাই আমি গুরুত্বে সুন্দর বললাম আয়াতের ছেলে এদিকে এসো। এটা নাম বুঝতে পেরেছেন? হাত বলতে গেলে আপনাকে বলতে হবে হাত মুবারক। কি মুবারক, সর মুবারক, মুবারক। আপনি যখন আমাকে চিনবেন তখন তো সব সম্মান করবেন। মুবারক
করতে হবে, রাসূলকে চিনবো, আদব সম্মান করব। তুমি তো চিনলে না রাসূলকে, এইজন্য তো বলো রাসূলের মাথা মাথা, হাত হাত, পা পা, দেহ দেহ, আস্তাগফিরুল্লাহ। এসব বক্তাকে দাওয়াত করে আনবেন না, ওয়াজ শুনবেন না। মরহুম মাগফুরের একটা দুষ্ট গুরু শূন্য গোয়াল ভালো, ওই রকম বক্তা দেখালো জলসা বন্ধ না। চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম, তা বুঝতে পেরেছেন তাফসীরুল কুরআন মাহফিলে শেষের দিনে উনি দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে দাঁড় করিয়ে মুবারক সালাম করছেন। উনি বলছেন সালাতু সালাম সবাই দাঁড়িয়ে যান, সবাই লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে সালাতু সালাম করছেন। করতে হবে, তাই হলো হাঁটাহাঁটি করছেন। ঠিক এই ভাষা যত দেখে নেবেন। এখন তো ইউটিউব, এখন তো আলহামদুলিল্লাহ ফেসবুক, ইউটিউব আছে, আপনি খুললেই পাবেন, যখন তখন দেয় খুললেই পাবেন। দিলওয়ার হোসেন সাইফি সাহেবের বলুন, দেখবেন চলে আসবে। উনি মরহুম ঠিক এই একটা সালাম-কালীন চলাফেরা হাঁটাহাঁটি করা চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম যে যেখানে তাফসীরুল কুরআন মাহফিলের শেষের দিনে উনি দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে দাঁড় করিয়ে সালাতু সালাম করছেন। উনি বলছেন সালাতু সালাম সবাই দাঁড়িয়ে যান। সবাই বলেছিলাম আপনাদের লক্ষ লক্ষ রাসূলের সাথে আদবের খেলাফ সালাম করছেন। ওই বেয়াদবি আজকাল সেই রাসূলকে কি বলছেন? হ্যাঁ, ঠিক এই ভাষা যখন দেখে নেবেন। এখন তো ইউটিউব, এখন তো আলহামদুলিল্লাহ ফেসবুক ম্যানেজার ছিলেন, খুললেই রাসূল কাউবয় ছিলেন, খুললেই পাবেন। উনি আপনি আর কিছু বলুন, দেখবেন চলে আসবে। উনি বলছেন ঠিক এইভাবে সালাতু সালাম কালীন চলাফেরা হাঁটাহাঁটি করা চূড়ান্ত বেয়াদবি রাসূলের শানে। যে যেখানে আছে তাকে দান করিয়ে দাও, চলাফেরা না করে, এটা আদবের খেলাফ। বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করেন। রাসূলের শানে কথা বলতে গেলে আমার বাবাজিরা, এইজন্য তো বলেছিলাম আপনাদেরকে রাসূলের শানে আদবের খেলাফ। আপনি তাহলে রাসূলকে কি, সেই রাসূলকে কি বলছে? হ্যাঁ, বলছে রাসূল রাখাল ছিলেন, বাগাল ছিলেন, ইহুদি চলাতেন, খাদিজার ম্যানেজার ছিলেন, যে নবীর নাম ধরে ছিলেন। 30 পারা বাপের বেটা কোন মৌলবি আছে দেখে দেখাতে বলো, নবীর 30 পারা কোরআনে নবীর নাম আল্লাহ কোথাও নেননি। উনি তো স্রষ্টা, উনি তো খালিক, শেষ। উনি যদি নবীর নাম নেন তাহলে অসুবিধা কোথায়? পৃথিবীর কেউ আঙ্গুল তুলবে, কেউ বলবে আল্লাহ কেন নিয়েছো? উনি তো অন্য নবীর নাম কোরআনে নিয়েছে, বুঝেছেন? অন্য নবীর নাম করেন। রাসূলের শানে কথা বলতে গেলে আমার বাবাজিরা অন্য নবীর নাম নিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, রাসূল আদম নবীর নাম ধরলেন। ইয়া নূহ হুবিল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা হয়েছে নবীর নাম ধরে। আল্লাহ নবীর নাম ধরেছেন, আল্লাহ নবীর নাম ধরলেন। ইন্না আউলান নাসি বিশরাইহিম আল্লাযীনা তাবাউহু, উনি তো স্রষ্টা, উনি তো নবী। উনি যদি ইব্রাহিম নবীর নাম নিলেন, পৃথিবীর কেউ আঙ্গুল তুলবে, কেউ বলবে আল্লাহ কেন ইব্রাহিম নবীর নাম কোরআনে নিয়ে। ইব্রাহিম নবীর হক অন্য নবীর অনুসারীরা সবচেয়ে বেশি হক বাজিরা অন্য নবীর নাম নিয়েছেন। ইয়া ধরে মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ধরে 10 বেটা নবীর নাম ধরলেন। ইয়া নূহ হুবিল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মুসা জাআল লানা ইলাহান কামা লাহু আলিহা, আল্লাহ নবীর নাম ধরেছেন। আল্লাহ কি বললেন? ইন্না আউলান নাসি বিশরাইহিম আল্লাযীনা তাবাউহু, নবী এই নবী নবী ইব্রাহিম নবীর নাম নিলেন, নাম ধরলেন। ইন্না আউলান নাসি বিইব্রাহিম, আপনার ক্ষমতা কি করে ইব্রাহিম নবীর হকবি তার অনুসারীরা আর সেই নবী সেই হক বাগাল মুহাম্মদ বলতে পারতেন নাম ধরে। রাসূলুল্লাহ আল্লাহ তো স্রষ্টা, সে যদি ধরে 10 বেটা কোথায় পৃথিবীতে কে আঙ্গুল তুলে আল্লাহকে বলবে? উনি তো খালিক। রাসূলের শানে যারা উনি সর্বোচ্চ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক যখন মুহাম্মাদের বাড়ি এলো, আল্লাহ কি বললেন? হাযান নবী, সবচেয়ে বেশি ইব্রাহিম নবীর হকদার হাযান নবী। এক সাহাবী কথা বলতে গিয়ে রাসূলের আওয়াজ হচ্ছে, এই সাহাবীর আওয়াজটা কি উঁচু হয়ে গেল। স্রষ্টা যদি নাম না ধরে আপনার কোন ইচ্ছা করে বলেছেন, ইচ্ছাকৃতভাবে নয়, আওয়াজটাই উঁচু হয়ে সেই নবী সাথে সাথে কোরআন নাযিল বলছে। কোরআন সূরা হুজুরাত, আস্তাগফিরুল্লাহর আযীম। পড়াশোনা আলেম, আমি তো এদেরকে গুনিনি, আমার গুনতির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম যারা ব্যায়াম করবে আমার গুনতির মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা আসুন কোরআনকে দেখে দেখে এক সাহাবী কথা বলতে গিয়ে রাসূলের আওয়াজের চেয়ে এই সাহাবীর আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। ইচ্ছাকৃতভাবে
সাহাবীরা কোন ইচ্ছা করে বেয়াদবি করেছে, ইচ্ছাকৃত ভাবে নয়, আওয়াজটাই উঁচু হয়ে সাথে সাথে কোরআন নাযিল হচ্ছে। কোরআন সাহাবী কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটাই উঁচু, আল্লাহ করুন থেকে তো কিছু করার নাই। আমার যদি আওয়াজ উঁচু হয়, বিসমিল্লাহির বলতে পারি, আমার আওয়াজটাই উঁচু। এরকম কিছু মানুষ আছে আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটার উপর তো কারো কথা চলবে না। সাহাবীর আওয়াজটাই আল্লাহর তরফ থেকে উঁচু ছিল। নবীর সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেল, একটু উঁচু। সাথে সাথে ওহী নাযিল হচ্ছে। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, সাথে সাথে ওহী নাযিল, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, ইচ্ছা করে পরে সতর্ক করে দিলাম, তোমাদের আওয়াজ, সাহাবীর আওয়াজটাই যে উঁচু না হয়। তো কিছু করার নাই। আমার যদি আওয়াজ উঁচু হয়, আল্লাহ তরফ থেকে আমি আল্লাহ বরদাশত করতে পারি, আমার আওয়াজটাই উঁচু। আওয়াজ উঁচু হওয়াটাও বরদাশত, এটা আল্লাহর তরফ থেকে, পাগাল তো আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটার উপর তো কারো কথা চলবে না। সেই নবীর আওয়াজটাই আল্লাহর তরফ থেকে উঁচু ছিল। নবীর সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেল, একটু উঁচু। ওদিকে সমর্থন করা যাবে না। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, সেখানে তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, আমল করলে আপনার আল্লাহ সতর্ক করে দিলাম, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে আল্লাহ তাআলা কি বলছেন না হয়। এ তো হলো আওয়াজ করতে দিয়েছেন, আমি আল্লাহ বরদাশত করব। তেলাওয়াত করুন, ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض। আল্লাহ পাক বলছেন, এক অপরকে যেভাবে তোমরা ডাকাডাকি করো, সম্বোধন করো, এক অপরকে ভাই ভাইকে কি বলে, এই ভাই এদিকে আয়, চাচা ভাতিজাকে বলে ভাতিজা এদিকে আয়, এক অপরকে তোমরা রাসূলের বাবাজি বাবাজি মালিক রাখালকে ডাকে বাবাজি। আমল করলে আপনার লাভ আছে। এই বাগাল এদিকে আয়। আল্লাহ পাক বলছেন, এক অপরকে যেভাবে তোমরা সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না। তিনি হলেন পৃথিবীর মাখলুকাতের নবী, ফেরেশতাদেরও নবী, যেভাবে তোমরা নবী করো, সম্বোধন করো, এক অপরকে ভাই ভাইকে কি বলে, এই ভাই এদিকে আয়, হলো আমি যাকে বলে ভাতিজা এদিকে আয়, এক অপরকে তোমরা বাবাজি বাবাজি মালিক রাসূল, তাকে রাসূল হিসেবে আমি আল্লাহ গ্রহণ করেছি। খবরদার তার সাথে কথা বলবে, খবরদার এক অপরের সাথে আল্লাহ পাক বলছেন ওইভাবে কথা বলা যাবে না। তোমরা সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না। তার কারণ হলো তিনি ফেরেশতাদের নবী, তিনি হলেন তামাম পৃথিবীর মাখলুকাতের নবী, ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদ হলো রাসূলকে ওইভাবে কথা বলবে না, আমারও রাসূল বলে ফেলি, আমারও তিনি রাসূল হবে, রাসূল হিসেবে আমি আল্লাহ গ্রহণ করেছি। খবরদার তার সাথে কথা বলবে, আপনার এক অপরের সাথে কথা বলবে, ওইভাবে কথা বলা যাবে না। কোরআন তো নিষেধ করেছে, রাখাল যারা মালিক আমরা রাখাল, আমার নবীর সাথে যদি বেয়াদবি হয়, আমি আল্লাহ তোদের সব আমলকে পণ্ড বরবাদ করে দেব। আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমার আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে সমস্ত মুফাসসিরগণ লিখেছেন, আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না, আর আমল বরবাদ হয়ে যায়। আর স্পষ্ট কোরআন দিয়ে বোঝা গেল, আমার নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। আমার নবীর সাথে যদি বেয়াদবি হয়, আমি আল্লাহ তোদের আমলকে পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের দিন তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমার আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে সমস্ত বুঝবেন না লেগেছে, আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। স্পষ্ট কোরআন দিয়ে বোঝা গেল, আমার নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, থাকে না, থাকে না। আদব, আমার নবীর সাথে কথা বলতে গেলে আদব দরকার, আদব দরকার, আদব দরকার।